নমস্কার। আজকে আমি কোনো ব্লগ ভিডিও ছাড়তে পারছি না, তার জন্য প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি। তো আজকে আমার সাথে ভীষণ বড় একটা ঘটনা ঘটে গেছে। তো ঘটনাটা কি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো কালকে শ্বশুরমশাই বাজার থেকে পাতালকোড় কিনে নিয়ে এসেছিলো। অনেকে আবার এটাকে পাতালকোড় বলে, আবার অনেকে এটাকে মাশরুম বলে। তো আমরা এখানে পাতালকোড় বলে থাকি। তো এটা আজকে রান্না করতে গিয়ে অনেকটা বিপদের মুখোমুখি আমার হতে হয়েছে। তো সেটা মোটামুটি আপনারা বুঝতেই পারবেন যে কি হয়েছে। প্রথমেই ফার্স্টে আলু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম, নাহলে আজকে আমাদের দুপুরের খাবারটাই হতো না। আজকে এটা আমি রান্না করেছি পাতালকোড়। তো শ্বশুরমশাই নাকি বাজার থেকে এনেছে এই পাতালকোড়। তো পাতালকোড়টা না আমার একটু সন্দেহ হয়েছিল, যত সম্ভবত পাতালকোড়টা ছোট হয়। আর এটা কি বলবো, এত বড়, এত বিগ সাইজের। তো সেই পাতালকোড়টা দেখে আমার একটু সন্দেহ হয় যে এরকম পাতালকোড় তো আমি জীবনেও দেখিনি। আমি যতটা জানি পাতালকোড় ছোট হয়। তাও আমি ভাবলাম যে ঠিক আছে, হাইব্রিড হয়তো এখন চাষ হয়, ওই জন্য হয়তো এত বড়। তো যাই হোক, আজকে আমি রান্না করেছি, ফার্স্টে সিদ্ধ করেছি, তারপরে জল চিপকে আমি এটাকে কিন্তু পেঁয়াজ রসুন ভালোভাবে মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। বাট তারপরে যেটা হয়েছে আপনারা একটু দেখুন। তো এর থেকে আমি এই দুটো পিস নিচ্ছি, নিয়ে এটাকে আমি জলে ধুয়ে নিচ্ছি। দেখুন, ঠিক আছে, কেমন একটা হয়ে গেছে। কিন্তু এটা আমি চিন্তা করছি একটাই, যেটা আমি হাত দিয়ে এটাকে আমি চিপকাতে পারছি না। তো এটা আমাদের পেটে গিয়ে হজম হবে কিভাবে? এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো সত্যিই কি এটা পাতালকোড় না অন্য কিছু, আমি বুঝতে পারছি না। তো আপনারা যদি কিছু জেনে থাকেন এই ব্যাপারটা, তো আমাকে একটু প্লিজ কমেন্টে জানান। তো এটা তো আজকে আমাদের দুপুরে খাওয়া হবে না, ফেলেই দেবো। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, কি শক্ত, আমি হাত দিয়েও এটাকে আমি গলাতে পারছি না। তো ভাবলাম এটা একটু আগুনে দিয়ে দেখি যে এর ব্যাপারটা কি পড়ে কি না, তাহলে আমি শিওর হয়ে যাব যে এটা প্লাস্টিক না অন্য কিছু। তো চলুন, ফার্স্টে আমি গ্যাসের ওভেনটা ধরাই। দেখুন আমি ধরতে পারছি না, স্লিপ কাটছে, সাঁড়াশি দিয়েও আমি ধরতে পারছি না। অ্যাকচুয়ালি জিনিসটা কি আমি মাথাতেই আমার আসছে, আমি ধরতেই পারছি না। তো যাই হোক, মোটামুটি অনেক চেষ্টা করে আর কি আমি সাঁড়াশি দিয়ে আটকিয়েছি। তো এইটার এবার একটু অবস্থা দেখুন, এটা পুড়ছে, ঠিক আছে? পুড়ছে বলতে এটা যে পুড়ে একদম মিহি হয়ে যাচ্ছে তা নয়, সে আগুনে দিলেও কিন্তু এটা পুরো পুড়ছেও না, গলছেও না। তো আমি সেটাই চিন্তা করছি যে এটা আমাদের পেটে গিয়ে কি হবে। এই রকম জিনিস মানুষকে ভুয়ো দিয়ে কেন বাজারে বিক্রি হচ্ছে? মানুষের কি সত্যি এত টাকার কষ্ট যে মানুষকে এই প্লাস্টিক জাতীয় জিনিস খাওয়াচ্ছে পাতালকোড় হিসাবে? আজকে এটা আমার সন্দেহ হলো বলেই আমি এটা আজকে করলাম ট্রাই। তো জানি না, জিনিসটা তো আর খাওয়া হবে না আমাদের, কিন্তু যে দিয়েছে তার সাথে তো আমি কথা বলবো যে সে কেন মার্কেটে মানুষকে ক্ষতি করার জন্য এইসব বিক্রি করছে, কেন? তো এটাকে কিন্তু আমি এইভাবে পোড়াচ্ছি 10 মিনিট ধরে। বাট এটা কিন্তু আপনারাই দেখুন পোড়েনি, যেরকম প্লাস্টিক গলে যায় সেই রকম ব্যাপারটা এসেছে। তো এটা কিন্তু গলেনি, তো এটাও আর কি গললো না। তো যাই হোক, আপনারা একটু কমেন্টে ঝটপট জানান, আর বেশি বেশি করে শেয়ার করুন যে বাজারে কেন এইসব জিনিস, ভুয়ো জিনিস বিক্রি হচ্ছে। মানুষকে খাবিয়ে তো মেরে ফেলার চেষ্টা করছে, তাই না বলুন? তো আপনারা যত পারেন একটু শেয়ার করুন। আর এটার একটু অবস্থা দেখুন, এখনও কিন্তু আমি পুড়িয়ে যাচ্ছি, বাট এটা ফুললেও না, পুরো গোলে টাইপের গেল, রাবার জাতীয়, ঠিক আছে, স্পঞ্জ টাইপের। আর এটা কিন্তু সেই কি বলবো, চিট টাইপের।